আর্থিক অসুবিধা থাকার কারণে আমি কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারছিলাম না। তারপর আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের কথা জানতে পারি এবং এই প্রকল্পের সুযোগ পেয়ে আমি প্রফেশনাল কোর্সে ভর্তি হই। এই প্রকল্পের জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনেক কৃতজ্ঞ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রছাত্রীরাই আমাদের গর্ব। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। উচ্চশিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ ৮,০০০ জন পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হবে। সত্যেন্দ্রনাথ ঠাকুর ডিস্ট্রিক্ট সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার কোচিং স্টাডি সেন্টারের ২৬টি জেলাভিত্তিক সিভিল সার্ভিসেস কোচিং স্টাডি সেন্টারের শুভ উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আরও একটি যুগান্তকারী পদক্ষেপ রাজ্য সরকারের। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সিভিল সার্ভিসেস স্টাডির ব্যাপক সম্প্রসারণ রাজ্যের শিক্ষাক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে। ২০১৪ সালে মাননীয় মুখ্যমন্ত্রী সল্টলেকের NSATI ক্যাম্পাসে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের উদ্বোধন করেন, যার ফলে ইউপিএসসি পদপ্রার্থীরা উপযুক্ত ট্রেনিং পাচ্ছে। বহু সংখ্যক ছাত্রছাত্রীরা নির্বাচিত হয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিসের জন্য, যারা পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যে কর্মরত। ২০২১ সালের নভেম্বর মাসে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার ছাত্রছাত্রীদের যোগ্য ট্রেনিং দেওয়ার ব্যাপারে খান স্টাডি গ্রুপ ও শঙ্কর IAS একাডেমির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। ২০০ জন ছাত্রছাত্রীকে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে নির্বাচন করা হয়েছে এবং তারপর তাদের সল্টলেক স্টাডি সেন্টার থেকে ট্রেনিং দেওয়া হয়েছে। এদের মধ্যে থেকে এই বছরে ৪৩ নম্বর স্থান পাওয়া শুভম শুক্লা সিভিল সার্ভিস পরীক্ষায় নির্বাচিত হয়েছে এবং ৯৪ নম্বর স্থান পাওয়া তমালি সাহা নির্বাচিত হয়েছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে। এছাড়াও এই বছর সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের ৪৫ জন ছাত্রছাত্রী ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার প্রাথমিক স্তরে উত্তীর্ণ হয়েছে। আসল পরীক্ষার জন্য এবার তাদের ট্রেনিং শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে। সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের সম্প্রসারিত শাখা হিসেবে ৭ জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী ২৬টি জেলা ভিত্তিক সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের শুভ উদ্বোধন করবেন নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে। বিশদে জানতে দেখুন। দেখতে পাচ্ছি সামনে আমার সমস্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত ভাইস চ্যান্সেলররা, প্রিন্সিপালরা আছেন, কলেজের ভাইস চ্যান্সেলররা আছেন, অনেক প্রফেসররা আছেন, ইনস্টিটিউশনের হেডরা আছেন, আমার মা ভাই বোনেরা আছেন, যাদের পরিচালনায় আজকে আমাদের শিক্ষা সমাজ এগিয়ে চলেছে। শুধু এগিয়ে চলেছে না, মাঝে মাঝে আমি ভাবি, আপনি যখন একটা বাচ্চার জন্য কিছু তৈরি করবেন, আপনাকে প্রথমে বাচ্চা সাজতে হবে, আপনার মনটাকে বাচ্চার মতো হতে হবে, তবেই কিন্তু আপনাকে বাচ্চাকে বাচ্চার মতো শিক্ষা দিতে পারবেন। যখন আপনি একটা ছাত্রছাত্রী হবেন, ছাত্রছাত্রীকে পড়াবেন, ছাত্রছাত্রীরা কি চাইছে, তাদের মনের কথা, সেটা কিন্তু বুঝতে হবে, খানিও পড়বে। এবং তাই আজকে গর্ব করে আমরা বলি, এই শিক্ষার সবটাই বাংলার মাটি থেকে উঠে এসেছে। মনে রাখবেন, কেউ কেউ আমরা ভাবি হার্ভার্ডে গিয়ে পড়তে যাব, কেমব্রিজে গিয়ে পড়তে যাব, কিন্তু আমাদের ঘরের ছেলেমেয়েরাই যে হার্ভার্ড চালায়, কেমব্রিজ চালায়, এটা কি আমরা কখনো চিন্তা করে দেখেছি? কত আধুনিক প্রযুক্তি বেরিয়ে গেছে আজকে। আর তারপরে যে সুযোগটা আমাদের সময় ছিল না, হয়তো খুব রেয়ার স্কলারশিপ ছিল। আজকে দেখুন, মেয়েদের স্কুলে যত মেয়েরা গভর্নমেন্ট স্কুলে ছাত্রী, একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, কন্যাশ্রী 3 স্কলারশিপ। বাবা মার মাথা থেকে অনেকটা চিন্তা লাঘব হয়েছে। তপশিলি আদিবাসী, তাদের জন্য শিক্ষাশ্রী আছে, স্কলারশিপ। সংখ্যালঘু, তাদের জন্য ঐক্যশ্রী আছে। ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, জেনারেল ক্লাস, যাদের জন্য সুযোগ সুবিধা অনেক কম, তাদের জন্য আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করে দিয়েছি। এবং আগে এটা প্রায় 85% মতো ছিল, আমরা এখন 60% করে দিয়েছি, যাতে আরও স্টুডেন্ট
ভালো করে পড়তে পারে। আগে আপনারা লক্ষ্য করে থাকবেন, সিবিএসসি আইসিএসসির সাথে আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার অনেক নাম্বারের ডিফারেন্স থাকতো, ফলে বিভিন্ন উচ্চশিক্ষায় তারা ভালো মতো চান্স পেত না। কিন্তু আজকে আমাদের ছেলেমেয়েরা 80, 90, 99 সব পায়, ফলে স্ট্যান্ডার্ডটা কিন্তু এক হয়ে গেছে এবং বরঞ্চ আরও আমাদেরটা আরও এগিয়ে আছে। এবং আজকে সারা পৃথিবীতে, ভারতবর্ষে মনে রাখবেন, প্রাথমিক শিক্ষায় বাংলা কিন্তু সর্বশ্রেষ্ঠ শিরোপা পেয়েছে। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও আমাদের দেশের দুটো বিশ্ববিদ্যালয়, যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়, তারা ফার্স্ট এবং সেকেন্ড র্যাঙ্কিংয়ে আছে। অনেক প্রাইভেট ইউনিভার্সিটিও তৈরি হয়েছে, তারাও খুব ভালো করে করছেন। আগামী দিন আমি চাইব যারা প্রাইভেটেও আছেন তারা ইঞ্জিনিয়ারিংটা আর ডাক্তারিটার উপর একটু গুরুত্ব দিন, কারণ ইঞ্জিনিয়ার আমাদের প্রয়োজন দেশে অনেক, আমাদের কাজেও ডাক্তারিটাও আমাদের প্রয়োজন আছে। অন্যান্য যা আছে সেগুলো তো চলছেই। তাই আমাদের একটা ছিল যে অনেকে আছে ছোটোবেলায়, ধরুন আমরা চাকরির বছরটা এসেই 40 বছর করেছিলাম গভর্নমেন্টে, কারণ অনেকগুলো বছর পেরিয়ে গেছে, কেউ কোনো চাকরি পায়নি, তাই বয়সটা বাড়িয়ে দিয়েছিলাম। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, শিডিউল কাস্ট 43 হয়ে গেছিলো, শিডিউল ট্রাইব 45 হয়ে গেছিলো, এখনও আছে। ক্যাজুয়ালদের 60 বছর পর্যন্ত চাকরিটা করে দেওয়া হয়েছে। সেরকম আমরা ভেবেছিলাম যে অনেক ছেলে মেয়ে আছে হয়তো বাড়ির কোনো কাজের জন্য বা বাড়িতে সমস্যা থাকার জন্য, পড়াশুনোর সুযোগ না থাকার জন্য তারা হয়তো 18-19 বছর বয়সে তার পড়াশোনাটা করতে পারেনি, তার জীবনের স্বপ্নটা হয়তো জীবনের অর্ধলগ্নেই, মধ্যলগ্নে পৌঁছে গিয়ে ছেড়ে দিতে হয়েছিল। তারও তো পড়তে ইচ্ছে করে, তারও তো ডাক্তার হতে ইচ্ছে করে, তারও তো ইঞ্জিনিয়ার হতে ইচ্ছে করে, তারও তো একটা ভালো ডিগ্রি পেতে ইচ্ছে করে। সেই সমস্ত সকলকে সুযোগ দেওয়ার জন্যই একেবারে 40 বছর পর্যন্ত এই 10 লাখ টাকা পর্যন্ত যে ব্যাংকের লোন, স্মার্ট কার্ড, খুব কম ইন্টারেস্ট এবং 15 বছর সময় যার যতটা প্রয়োজন সে নিতে পারবে এবং সে পড়াশোনা চালিয়ে যাবে। আমি আমার ব্যাংকিং সেক্টর থেকে যারা এসছেন আমি সকলকে বলি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ফুল কোঅপারেশন। Congrats to all my banking sectors also, including the state cooperative sectors. আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকও অনেক লোন দিচ্ছেন, কারণ যখন আমি দেখছিলাম যে লোনটা হচ্ছে না তখন আমি বললাম দেখা যাক আমাদের নিজেদেরটা ভেঙে আগে করি, এবং এটা করতে গিয়ে প্রায় 30,000-এর মতো হয়ে গেছে, আরও 14,000 হয়ে যাবে। আজকেই 8,000 দেওয়া হচ্ছে, বিভিন্ন জেলাতেই দেওয়া হচ্ছে। এখানে যেমন 8,000 দেওয়া হচ্ছে, বিভিন্ন জেলাতেও দেওয়া হচ্ছে। প্রায় 30,000 হয়ে গেছে, 14,000 দেওয়া হচ্ছে, আরও হাতে আছে। আগামী দিন আস্তে 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 তারা প্রসেস করে পেয়ে যাবে। প্রসেসটা একটু তাড়াতাড়ি করতে হবে। আমি এখনও মনে করি আমাদের গভর্নমেন্ট 10 বছরের মধ্যে করেছে 30টা। আমরা 14টা নতুন মেডিকেল কলেজ করেছি, 51টা নতুন কলেজ, 272টি আইটিআই, 176টি পলিটেকনিক, 7,000 নতুন স্কুল, 2,800 স্কুল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে উন্নত হয়েছে, 2 লক্ষের বেশি এক্সট্রা ক্লাস তৈরি হয়েছে। এর পাশাপাশি 381টি সাঁওতালি মিডিয়াম স্কুল তৈরি হয়েছে। এছাড়াও 4,000-এর বেশি ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, উড়িয়া, তেলেগুর মতো অন্য মিডিয়ামের স্কুলও চলছে। ড্রপ আউট কমেছে, এনরোলমেন্ট বেড়েছে। 80 লক্ষ ছাত্রী এখন আমাদের কন্যাশ্রী, এরা আমাদের ভাগ্যশ্রী, এরা আমাদের গর্ব। 1,03,00,000 ছাত্রছাত্রী অলরেডি সবুজ সাথী পেয়েছেন, বিনা পয়সায় সাইকেল। প্রতি বছরই ক্লাস 9কে দেওয়া হচ্ছে। এটা তরুণের স্বপ্ন। যারা পড়াশোনা করছে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের ট্যাব দেওয়া হচ্ছে। এটা প্রতি বছর 12 ক্লাসে উঠলেই তারা পাচ্ছে, এটাও গভর্নমেন্ট বিনা পয়সায় দিচ্ছে। সমস্ত ছাত্রছাত্রীদের আমরা
এবং প্রায় 18,16,000 ট্যাব দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সমস্ত শহরের ছাত্রছাত্রীদের স্কলারশিপের আওতায় আনা হয়েছে। ঐক্যশ্রী পেয়েছে 3,07,00,000 ছেলেমেয়েরা। শিক্ষাশ্রী পেয়েছে 1,05,00,000 ছেলেমেয়েরা। স্বামী বিবেকানন্দ কাম মেরিট কাম স্কলারশিপ এটা পেয়েছে 14,65,000 ছাত্রছাত্রী প্লাস 80,00,000 কন্যাশ্রী। কিছু কিছু ক্ষেত্রে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বিনা পয়সায় বইও দিই। প্রাইমারি স্কুলের বাচ্চাদের আমরা ড্রেস থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, ব্যাগ থেকে শুরু করে। আর একটা জিনিস যেটা আমরা করেছি, IAS IPS এর ট্রেনিংয়ের ব্যবস্থা, এবং WBPS WBCSটাও ভালো করে সেটার মধ্যে নিতে হবে, কারণ এরাও একটা স্টেট ক্যাডার। এর জন্য আমরা সল্টলেকে যেমন সেন্টার করেছি, তেমনি আজকে আবার সত্যেন্দ্রনাথ ঠাকুরের ইনস্টিটিউশনের এই সেন্টারগুলো 26টা জেলায় হলো, মানে 26টা জায়গায় হলো। ফলে কি হলো, প্রত্যেক জেলায় প্রত্যেক ছাত্রছাত্রীরা খোঁজ পেলে জানতে পারবেন কোথায় IAS ট্রেনিং নেওয়া হচ্ছে, কোথায় IPS ট্রেনিং নেওয়া হচ্ছে, কোথায় WBCS ট্রেনিং নেওয়া হচ্ছে। এবং এছাড়াও আমরা বিভিন্ন ট্রেনিং সেন্টারের সাথে কোলাবোরেশন করে UPSC পরীক্ষার জন্য বেস্ট ট্রেনিং এবং গাইডেন্স দিচ্ছি। তাছাড়া অনেককে খাওয়া দাওয়া খরচা সেটাও আমরা বহন করছি। তার কারণ বাংলার মেধা হচ্ছে সবচেয়ে গর্বের মেধা। আমাদের বাংলার মেধা দিয়ে আমরা সবসময় গর্ববোধ করি। আমাদের বাংলার মেধা সমস্ত বিশ্ব জুড়ে আলোকিত করে, আলোকবর্তিকা নিয়ে যায় ঘরে ঘরে। পৌঁছে আর একটা কাজ ভালো করছি, যেটা ITI এবং পলিটেকনিকে আমরা ট্রেনিং দিচ্ছি, স্কিল ট্রেনিং, এবং তার সাথে ইন্ডাস্ট্রিগুলোর সাথে একটা যোগাযোগ করিয়ে দিচ্ছি। ফলে জব ফেয়ার করছি আমরা। যে ট্রেনিং নিচ্ছে এবং যে নেবে তাকে অ্যাপয়েন্ট করবে, এদের দুজনকে আমরা মিলিয়ে দিচ্ছি। এবং মিলিয়ে দেওয়ার ফলে আমার ইতিমধ্যেই 30,000 চাকরি রেডি হয়ে গেছে। যে কোনো দিন আবার ওই প্রোগ্রামটা করে 30,000 অ্যাপয়েন্টমেন্ট আমরা মানে স্কিল ট্রেনিং যারা নিয়েছেন তাদের হাতে তুলে দেবো। অনেক পলিটেকনিক হয়েছে, অনেক টেকনিক্যাল ইনস্টিটিউট হয়েছে। এইভাবেই তো কাজ হয়। যত ইন্ডাস্ট্রি হবে তত এমপ্লয়মেন্ট বাড়বে। আর ইন্ডাস্ট্রি শুধু কি কাঠখড়, শুধু কি সিমেন্ট আর বালি? না, ইন্ডাস্ট্রি তো মাটি থেকে হয়, ইন্ডাস্ট্রি ঘাস থেকে হয়, ইন্ডাস্ট্রি গাছ থেকে হয়। কত রকম ইন্ডাস্ট্রি। অ্যাগ্রো ইন্ডাস্ট্রির মূল্য অনেক বেশি, মনে রাখবেন। ওই আর ঘরের বউ কাউকে ধার দিতে নেই সবাই বলে। কেন বলে? কারণ আপনার বিদ্যা দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে আপনি যে কাজ করতে পারেন তার ভালো হোক, ভালোটা সবাই নিক, খারাপটা নয়।